শুভ সকাল সবাইকে। আশা করি সবাই যে যেখানেই আছো খুব ভালো আছো। একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে চলে এসেছি, সিম্পল লাইফ উইথ শ্বেতা। তোমাদের অনেক স্বাগত। দেখো সামনে কে, সামনে মা তৈরি হচ্ছেন। এর আগে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি। দেখো মা অনেকটা তৈরি হয়ে এসেছেন। সিংহ বাবাজির মাথা বসে গেছে, মহিষাসুরের 6 প্যাক পেরিয়ে গেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে মা কিন্তু আসতে চলেছে। এই দুর্গা পুজো একটা সত্যি কথা বাঙালিদের একটা ইমোশন। বাঙালি সে যেখানেই থাক, সে প্রবাসী হোক, এদেশে থাকুক, যেখানেই থাকুন না কেন, বাঙালিদের একটা আবেগের জায়গা আমাদের এই দুর্গা পুজো। শুধু বাঙালি বলবো কেন, এখন প্রত্যেকেরই আবেগের জায়গা এই দুর্গা পুজো। তো এইভাবে মাকে চোখের সামনে তৈরি হতে দেখা, এটা আমার মধ্যে একটা আলাদা রকম জিনিস তৈরি করে, মানে আলাদা রকম অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না। ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা একবার করে আমি চলে আসি এখানে মণ্ডপে, আর এসে তোমাদেরকে সামনের থেকে একবার করে দেখানোর চেষ্টা করি। যেদিন যেদিন দেখি কাজ হচ্ছে সেদিনই আসি। দেখো একটা ছোট্ট ছেলে কিন্তু কাজ করছে, ছেলেটির বয়স কিন্তু বেশি না, অথচ শিল্পীর কি অসাধারণ হাতের কাজ, কি সুন্দরভাবে তারা মাতৃমূর্তি তৈরি করছেন। কি অসাধারণ কাজ, মানে আমি তোমাদের সাথে কথা বলবো কি, আমি এটা যত দেখছি তত যেন মনে মানে একটা অন্যরকম আবেগের সৃষ্টি হচ্ছে। আসল ব্যাপারটা হলো, ছোট থেকেই এই দুর্গা পুজোটা আমার কাছে একটু অন্যরকম ছিল। মানে আমি যেখানে বড় হয়েছি একদম আমার বাড়ির কাছে, মানে ভেতরেই দুর্গা পুজো হতো, এবং সেইখান থেকে মানুষ হয়েছি। তো তারপর বেশ কিছু বছর আমি যেখানে ছিলাম সেখানে পুজো হতো না আশেপাশে কোথাও। তো সেই সময় আমি পুজোয় কলকাতাতেই থাকতাম না। আবার যেদিন থেকে বরানগরে এইখানে এসছি সেদিন থেকে আমি পুজোয় থাকি। এমনকি ফ্ল্যাটটাও আমি কিনেছি শুধুমাত্র এখানেই আটচালাটি করা আছে জেনে, মানে দেখে এখানকার লোকজনকে জিজ্ঞাসা করে তবেই এই ফ্ল্যাটটি কেনা হয়েছে, যে এখানে পুজো হয় মানে এই ফ্ল্যাটটাই আমি কিনবো। আমার শ্বশুরের কাছে কিন্তু এটা আমার আবদার ছিল, এবং তিনি আমার আবদারটি রেখেছেন। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর মায়ের মৃন্ময় থেকে চিন্ময় হয়ে ওঠার পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে দুর্গাপুজোর প্রত্যেকটা মুহূর্ত। কেমন লাগলো জানি।